স্যামসাং এর এ সিরিজের ফোন কেন যে এত বিক্রি হয় সত্যি আমার জানা নেই। কি এসেছে এটা? আরে অসাম অভ্র না, আমি অতটা অসাম নই। বক্সটা কিন্তু অসাম, ভালো লাগছে না বেশ দেখতে পাচ্ছি। দেখ স্যামসাং পাঠিয়েছে, কিসের এটা? গ্যালাক্সি A55 A35 5G। আচ্ছা, তার মানে A55 A35 ফোন দুটো এসছে। আজকেই আমরা মোটামুটি বুঝে যাবো যে স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো কেন এত বিক্রি হয়, বিক্রি হওয়া কি আদৌ উচিত। তো এটা খুলি বক্সটা। আচ্ছা তুই খোল, সবসময় আমি খুলি। কি আছে? ও হো, বক্সের মধ্যে দেখ তিনটে বক্স আবার দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে করে একটা চিঠিও দিয়েছে, কি লেখা রে? Hey there, get ready to level up your awesome with the নিউ গ্যালাক্সি A55 A35 5G। মানে অনেক কিছু লেখা আছে, এসব থাক। আমরা দেখি আসল তিনটে জিনিস বক্সে কি আছে। ফোন দুটো পরে দেখবো। নতুন জিনিস একটা দেখছি, গ্যালাক্সি ফিট 3। এটা কি ব্যাপার দেখি। ওকে, গ্যালাক্সি ফিট 3 দেখ, এটা আসলে একটা ফিটনেস ব্যান্ড, যেটা স্মার্ট ওয়াচের মতোই প্রায় বলা যায়। ফিটনেস ব্যান্ড কি গো? এই দেখ পরে দেখ জিনিসটা কি। একটা স্মার্ট ওয়াচই বলতে পারিস, যেটা বেশ ভালো দেখতে, বেশ চওড়া ডায়াল আছে, জিনিসটা ভালোই দেখতে লাগছে। তোর হাতে তো ভালোই মানাবে মনে হচ্ছে। এর অ্যামোলেড ডিসপ্লে আছে, আর ডিসপ্লেটাও কিন্তু বেশ বড়। একটা স্মার্ট ওয়াচ বা ওই রকমই প্রায় লাগছে এফেক্টটা। আর হেলথ প্যাকেজে সবকিছু মাপতে পারে এটা মোটামুটি, মানে অক্সিজেন মনিটর থেকে হার্ট রেট মনিটর অব্দি সবকিছু এটাতে হয়। এর ব্যাপারে সব ডিটেলস যদি জানতে হয় ওই স্যামসাং এর ওয়েবসাইটে গিয়ে জেনে নেবেন। আজকের ভিডিও এই নিয়ে আমরা করবো না। তো আপাতত এসব থাক, আমরা দেখি ফোন দুটো কেমন হলো। যথারীতি পাতলা দুটো বক্স আছে এবং বক্সের মধ্যে কিছু কাগজপত্র আর একটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর রয়েছে ফোন দুটো। এই দেখ ফোন দুটো দেখতে কেমন লাগছে, কালার দুটো কেমন বল। সত্যি কথা বল, সত্যি ভালো লাগছে না দেখতে? সুপার। হালকা কালার তো বেশ সোবার লাগছে দেখতে। ফ্রেমটাও দেখ এই কালারই করে দিয়েছে, ব্যাক প্যানেলটা যা কালার, ফ্রেমটাও একই কালার, তার ফলে দেখতে যেন আরো ভালো লাগছে। তবে A35 এই ফোনটাই হবে, কারণ এই ফোনের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা কিন্তু মেটালের নয়। আবার A55 এই ফোনটার ফ্রেমটা কিন্তু মেটালের, যার ফলে এটা বোঝাই যাচ্ছে যে এটা A55 হবে। নইলে দুটো ফোন দেখতে কিন্তু প্রায় একই রকম পিছন দিক দিয়ে। একই তো। স্যামসাং এর আসলে এই ডিজাইনটা এটা প্রিমিয়াম ডিজাইন, তো স্যামসাং এই ডিজাইনটা বেশ ইউজ করে, ভালোই লাগে দেখতে। A55 এর যে ফ্রেমটা, সেই ফ্রেমটা মেটাল শুধু নয়, সেটা ফ্ল্যাট ফ্রেমও, এবং তার ফলে এটা ধরতে খুব একদম ভালো লাগছে, স্টার্ডি লাগছে, মানে বেশ সুবিধাজনক। প্রিমিয়াম তো বটেই, তার সাথে সাথে এই ধরার সুবিধা, হ্যান্ড গ্রিপ পেতে সুবিধা, এই জিনিসটাও কিন্তু আছে এর মধ্যে। আচ্ছা A35 এও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন আছে। দুটো ফোনেই ব্যাক প্যানেলে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন, ফ্রন্ট প্যানেলেও তাই। মানে এটা সত্যি রিয়েলি একটা বিশাল বড় আপগ্রেডেশন। কি এসব বোরিং লাগছে তো? এইসব জিনিস তুই বুঝবি না, তুই এখন যা খেলা কর। স্যামসাং গ্যালাক্সি A35 আর A55 এই ফোন দুটোর মধ্যে প্রসেসরের তো তফাৎ আছে, এটা আপনারা জানেন। দামের তফাৎ থাকবে, প্রসেসরের তফাৎ তো হবেই, কিন্তু আরো কিছু কিছু ছোটখাটো তফাৎ আছে, সেগুলো ভিডিওতে ক্রমশ বলছি। কিন্তু ফার্স্টেই যে কথাটা বলছিলাম সেটা শেষ করি। লুকস আর ডিজাইন কিন্তু দুটো ফোনের সত্যিই ভালো লাগছে। মানে এই স্যামসাং S24 এ যেরকম ডিজাইন আছে বা S23 FE তে যেরকম ডিজাইন ছিল, একদম সেই টাইপের একটা ডিজাইন দিয়েছে, ভালো লাগছে, প্রিমিয়াম লাগছে সত্যি ফোনগুলো। বিশেষ করে ফ্রন্টের ডিসপ্লেতে একটা বিশাল চেঞ্জ কিন্তু আমার নজরে পড়েছে। মনে আছে A34 এ ওয়াটার ড্রপ নচ ছিল, আমাদের খুব দুঃখ হয়েছিল সেটা দেখে। A35 এ কিন্তু এবার পাঞ্চল দিয়ে দিয়েছে স্যামসাং দুটো ফোনেই এবার IP67 রেটিং দিয়েছে। মানে এবার A35 কে স্যামসাং প্রায় A55 এর কাছাকাছি এনে ফেলেছে অনেক ব্যাপারে। দুটো ফোনেই এমনিতে ডিসপ্লের সাইজ কিন্তু সমান, 6.6 ইঞ্চি ডিসপ্লে, আর দুটো ফোনেই চিন বেজেল কিন্তু একই রকমই আছে। তবে ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটাও বেশ ভালোভাবে কাজ করছে। 120 হার্টজ এর ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর দুটো ডিসপ্লেতেই পিক ব্রাইটনেস আছে 1000 নিটস। স্যামসাং গ্যালাক্সি A54 যে ফোনটা এসেছিল সেটাও কিন্তু বেশ ভালো ফোন ছিল, কিন্তু তার থেকে স্যামসাং A55 এ বেশ কিছু আপগ্রেড তো করেইছে। যেরকম আপনাদের বললাম, গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন বা এইসব ব্যাপারগুলো। তাছাড়াও স্যামসাং এর নক্স ভল্ট যে জিনিসটা আছে, সেই জিনিসটা কিন্তু এবার A55 এ দিয়ে দিয়েছে। ই সিম এর সাপোর্ট, সেটাও কিন্তু এবার A55 এ আমরা পাচ্ছি। মেটাল ফ্রেম সেটা তো আছেই, স্পেশাল ব্যাপার, গতবার যেটা ছিল না। এছাড়াও এবার 12GB 256GB একটা ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে এই A55 ফোনটার জন্য। তবে গতবারের মতোই দুটো ফোনেই কিন্তু 5000 mAh এর ব্যাটারি আর ওই 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। আর প্রসেসরের ক্ষেত্রে আমি খুব মজার একটা জিনিস দেখলাম। গতবার স্যামসাং এর A54 সেই ফোনটাতে যে প্রসেসর ছিল Exynos 1380, সেই প্রসেসর এবার A35 এ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ভালো প্রসেসর, 5 ন্যানোমিটারের প্রসেসর A35 এ দিয়ে দেওয়ার ফলে NPU আপগ্রেড হয়েছে 81%, GPU 15% ভালো দিচ্ছে, এবং তার সাথে সাথে CPU 18% আপগ্রেড হয়ে গেছে। আবার অন্যদিকে স্যামসাং এর এই যে A55 ফোনটা, এখানে একটা বেশ নতুন 4 ন্যানোমিটারের প্রসেসর রয়েছে Exynos 1480, এটাতে NPU 187% বেড়েছে, GPU 32% আর CPU 15%। তো প্রসেসরের ব্যাপারে স্যামসাং কিন্তু এবার ভালো কাজ করেছে, এবং Exynos প্রসেসর বলে এটা যে গরম হয়ে যাবে এরকমও খুব একটা যাতে সম্ভাবনা না থাকে, তার জন্য
এবার কিন্তু বড় ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। আর এই দুটো ফোনেই আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট করে দেখেছি যে গ্রাফ তো সবুজই আসছে। এক্সিনোস প্রসেসর এবার বোধহয় আর বদনাম থাকতে রাজি নয়। এবার তাহলে ক্যামেরার প্রসঙ্গে চলে আসি সরাসরি। দুটো ফোনেই রয়েছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর আর 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। ফ্রন্টে স্যামসাং গ্যালাক্সি A55 এ রয়েছে 32 মেগাপিক্সেল সেন্সর আর A35 এ রয়েছে 13 মেগাপিক্সেল সেন্সর। ছবির কোয়ালিটি যথারীতি যথেষ্ট ভালো এসেছে। আমরা দিনের বেলা, রাত্রিবেলা বেশ কিছু কঠিন সিচুয়েশনে নানা রকম ভাবে নানা পরিস্থিতিতে ছবি তুলে দেখেছি, ইনডোর লাইটে ছবি তুলে দেখেছি, ছবি সত্যি ভালো আসছে। পোর্ট্রেট ছবি একদম সোশ্যাল মিডিয়ার জন্য রেডি, এজ ডিটেকশন খুবই ভালো, স্কিন কালার ভালো ম্যানেজ করছে। আর হবে নাই বা কেন, স্যামসাং এআই যেভাবে ইমপ্লিমেন্ট করেছে ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রেও তো সেটা করেছে। আমরা দিনের বেলা হাই রেজলিউশন ফটো তুলতে পারছি, 4x ব্রাইটার এবং শার্পার নাইট শট নিতে পারছি, এবং এখানে নাইট পোর্ট্রেট মোড পর্যন্ত রয়েছে। আর ডুয়েল রেকর্ডিং ফিচার এটা তো স্যামসাং এর ছিল। দুটো ফোনের ক্যামেরা এমনিতে সেম মনে হলেও A35 এ যেরকম 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, সেখানে কিন্তু A55 এ রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমরা দুটো ফোনেই ছবি তুলেছি, ভালো ছবি উঠেছে। তো আমার যেটা সবথেকে ইন্টারেস্টিং লাগলো, ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরাতেই কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও করতে পারি, আর ফ্রন্ট ক্যামেরাতেও আমরা যদি ভিডিও করি সেক্ষেত্রেও কিন্তু 4K 30 fps এ ভিডিও করতে পারবো। এই ফিচারটা কিন্তু স্যামসাং এবার দিয়েছে, খুব ভালো জিনিস। কারণ ফ্রন্ট ক্যামেরাতে অনেকেই 4K 30 fps এ ভিডিও করার সুযোগ দেয় না। এখানে 12 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের আমরা ইচ্ছা মতো ছবি তুলতে পারবো। এছাড়া এখানে বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, অরিজিনাল, ওয়ার্ম, কুল, লাইট, ফ্রস্টি, এরকম বিভিন্ন রকম ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে আরম্ভ করে নানা রকম ছবি তুলতে পারবো আমরা। এআই এর মাধ্যমে ফেস নানা রকম ভাবে ফিল্টার করতে পারবো, অটো করতে পারবো, ইন্টেন্সিটি বাড়াতে পারবো, এরকম ইচ্ছা মতো করতে পারবো। এছাড়া মুখ সরু পাতলা করা, চোখ ছোট বড় করা, এসব সব রকম ফিচার বা সুবিধা রয়েছে। এছাড়া সিন অপটিমাইজ করার একটা ফিচার রয়েছে, এআই আছে যেখানে, এসব তো সব হবেই। সিন অপটিমাইজ ফোন নিজেই বুঝে নেবে কি রকম ফ্রেমটা নিলে সব থেকে ভালো হয়, সেটাই দেখা যাবে এখানে। ব্যাকগ্রাউন্ডে চড়া সূর্যের আলো রয়েছে, সেক্ষেত্রে HDR প্লাস এর সুবিধাও রয়েছে, যার ফলে আমরা HDR এ যখন ছবি তুলছি ব্যাকগ্রাউন্ডের যে এফেক্টটা সেটাও ঠিকঠাক হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডও হাইলাইট হচ্ছে, ফোরগ্রাউন্ডের মুখটাও হাইলাইট হচ্ছে, দুটোই একসাথে হাইলাইট হচ্ছে। এছাড়া এখানে মোশন ফটোরও অপশন রয়েছে, আমরা ইচ্ছা মতো মোশন ফটো করতে পারি। এখান থেকে মোশন ফটো সিলেক্ট করতে পারবো, অফ করতে পারবো, অন করতে পারবো। পোর্ট্রেটের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ডের ব্লার এফেক্টটাকে আমরা ইচ্ছা মতো বাড়াতে পারবো, কমাতে পারবো, ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারবো, এই সুবিধাগুলো রয়েছে। এবং যেহেতু HDR প্লাস এর সুবিধা রয়েছে, সেক্ষেত্রে এক্ষেত্রে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডের সবকিছু কিন্তু ঠিকঠাক বজায় থাকছে। এখানে দেখুন প্রসেস হয়ে ছবিটা কিরকম চলে আসলো। প্রসেস হওয়ার আগে এরকম ছবি, প্রসেস হওয়ার পরে একটু টাইম নিচ্ছে এরকম ছবি। এটা এআই এর মাধ্যমে হচ্ছে। অথবা আমরা যখন গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে যে কোনো একটা ছবি যদি আমরা বেছে নিই, এখান থেকে এই ছবিটা বেছে নিলাম, এখান থেকে গ্যালারিতে এই ছবিতে নানা রকম ব্যাকগ্রাউন্ড এফেক্ট চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ডে এরকম ভাবে এফেক্ট আমরা চেঞ্জ করতে পারবো। এবার এই এফেক্টের স্ট্রেংথও বাড়াতে কমাতে পারবো। ব্লাডটা যদি আমি কমাতে চাই এরকম কমে যাবে, ব্লাডটা বাড়াতে চাইলে এরকম বেড়ে যাবে। এছাড়া এখানে রিমাস্টার করার স্যামসাং এর স্পেশাল এআই ফিচার সেটাও রয়েছে। আমরা গ্যালারি থেকে যে কোনো ছবি নিয়ে সেটাকে রিমাস্টার করে নিতে পারবো, ছবি এনহ্যান্সড হয়ে যাবে, আরো ডিটেলস আসবে, আরো ভালো হয়ে যাবে ছবি। তারপর এটাকে আমরা সেভ করে নেব। এবার আপনারাই বলুন, স্যামসাং এর A সিরিজের ফোন A35, A55 এগুলো কেন বেস্ট সেলিং ফোন হবে না? এই কারণেই তো এই ফোনগুলো সবাই কেনে, পছন্দ করে। একে তো স্যামসাং এর ব্র্যান্ডিং আছে, তারপর যেগুলো বললাম সেগুলো আছে, এর বাইরেও কি কি আছে শুনুন, এক এক করে গুনে বলছি। স্যামসাং এর স্পেশাল ভয়েস ফোকাস মোড রয়েছে, স্যামসাং ওয়ালেট রয়েছে, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি শুধু ফোনটা টাচ করবেন পেমেন্ট হয়ে যাবে, স্যামসাং এর কুইক শেয়ার, প্রাইভেট শেয়ার, এবং স্যামসাং এর সব থেকে ভালো UI ওয়ান UI। যে ওয়ান UI তে স্যামসাং 4 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, দুটো ফোনেই দিচ্ছে। এবার আপনার সাউন্ড ভালো চাই, দুটো ফোনেই ডলবি অ্যাটমস রয়েছে। সিকিউরিটির কথা বললাম, নক্স ভল্ট রয়েছে। নক্স ভল্ট মানে যার মধ্যে আমরা নক্স সিকিউরিটিটা পাচ্ছি, যেখানে আমরা প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড এগুলো সবকিছুর প্রোটেকশন পাচ্ছি। সব থেকে বড় কথা, নক্স EAL5+ সার্টিফিকেট প্রোটেকশন আছে, যেটা আমাদের হার্ডওয়্যার লেভেলের যে অ্যাটাক হয় সেই অ্যাটাক থেকেও প্রোটেকশন দেয়। তার উপর স্যামসাং যে 4th জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, সেটা কেউ দেয়? কেউ দেয় না। অন্তত A35 যে দামে লঞ্চ হবে সেই দামে তো কেউই দেয় না। A55 এর দামে 2-1টা কোম্পানি বলে ঠিকই, হ্যাঁ তারা দেবে, কিন্তু তারা শেষ অবধি কি দেয়? এখানে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন আছে। আর স্যামসাং এর ক্ষেত্রে আপনি এই ভরসাটা করতে পারেন, তারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলেছে মানে 4 বছরেরই দেবে, 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে মানে সেটাই হবে, হয়তো তার থেকে 1 বছর বেশিও হয়ে যেতে পারে। এবার স্যামসাং এর ব্র্যান্ডিং এ যদি একটা ফোন এরকম আসে যার বিল্ড কোয়ালিটি ভালো, ফোনটা দেখতে ভালো, IP67 রেটিং আছে, এত রকম সবকিছু ফিচার আছে, ক্যামেরাও যথেষ্ট ভালো, ডে টু ডে লাইফে সব কাজ করে দেবে, গেম প্লেও করে দেবে, এরকম প্রসেসর রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, তাহলে সেই ফোন কেন লোকে কিনবে না? এবং প্রতি বছর এটাই হয়, স্যামসাং এর A সিরিজের ফোন প্রচুর বিক্রি হয়। আমি এখন এক্স্যাক্টলি জানি না এই দুটো ফোন কি দামে লঞ্চ হচ্ছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখানে সবকিছু ডিটেলস থাকবে। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন স্যামসাং এর A সিরিজের ফোন কেন এত বিক্রি হয়, আপনার মতামত কি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।